আমার একটু পন্থা স্টাইলি, এটা আমি একটু জোরে কথা বলি, কথা বুঝে আসছে? এটা আমার একটা আলোচনার করতে করতে এরকম একটা জিনিস ঘটে যায় আমার দ্বারা, যার জন্য আমার কষ্ট হয়। কিন্তু আমি যেখানেই ওয়াজ করি আপনারা দেখেই থাকেন, আমি একটু জোরে কথা বলি, খারাপ নেবেন না, কারণ বাপ সমতুল্য লোক বসে আছে। কিন্তু এটা অটোমেটিক হয়, আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর নাই আপনারা সমাজে দেখবেন সিজনের কিছু বক্তা বেরোয়, সিজনের কিছু বক্তব্য বেরোয় 5 বছর ঝেড়ে খাওয়ার জন্য। 2-3টে প্রোগ্রাম করার পরে পাতি হাঁসের মধ্যে প্যাঁক 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 করে আওয়াজ বেরোয়। আর আমরা সারা বছর 2 ঘন্টা 3 ঘন্টা করে চিল্লাই, কিচ্ছু হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে দান, বলুন আলহামদুলিল্লাহ। এটা অহংকার না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো বাপজান, আমার ভাইয়েরা আমার, ইসলামের পিছনে যুগে যুগে ইসলামের দুশ্মনরা লেগেছে। ইসলামের দুশ্মন কারা? যারা সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, খুনি, গুন্ডা, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, লুটেরা, তারাই হলো মূলত ইসলামের বিরুদ্ধে। যারা সৎ, ভদ্র, নম্র, যে কোনো ধর্মের লোক হোক, সে তার ধর্ম করে, কিন্তু ইসলামের বিরোধী করে না। কথা মিলিয়ে দেখবেন, ইতিহাসে মিলিয়ে দেখবেন, কখনো কেউ করেনি। গান্ধী বাবুর মতো মানুষ, সে কখনো ইসলামের বিরোধী করেনি। নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ, সে ছিলেন অন্য ধর্মের, কিন্তু ইসলামের বিরোধী করেনি। রবীন্দ্রনাথ টেগরের মতো মানুষ, এরা ভালো মানুষ, মহান মানুষ, ছিলেন অন্য ধর্মের, কিন্তু ইসলামের বিরোধী করেনি। ইসলামের বিরোধী করছে কে? খোঁজ নিয়ে দেখো, গরিবের সম্পদ ঝেড়ে খায়, এতিমের সম্পদ ঝেড়ে খায়, দুর্নীতি করেছে, চরিত্রহীন, পরিবার ঘরে থাকার পরও হাজারো নারীর সঙ্গে বাড়ে সম্পর্ক রেখেছে, এরা দেখবেন ইসলামের বিরোধী। আমার কথা কি খারাপ লাগছে? তাহলে ইসলামের বিরোধী করার কারণ হলো একটা, ইসলাম অন্যায়কে